আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে করমজল ট্যুরে। আমাদের টিম ম্যানেজার আছেন খালিদ, মানিক, রায়হান। তো আজকে আমরা আহ করমজলের সেই কিছু দর্শনীয় স্থান ঘুরবো এবং আপনাদের মাঝে শেয়ার করব যে আজকে আমরা এখানে কি কি দেখছি এবং এ থেকে আমরা কি কি শিখতে পারছি। তো আসলে শেখা তো শেষ নাই। তো তারপরেও আমরা আসছি আজকে আপনাদের মাঝে। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা চলে আসি এদিকে। আমাদের পিছন সাইডে আছে আমাদের পিছন সাইডে আছে বিশাল একটা ভবন। আসলে এই ভবনে কি লেখা আমি নিজেও পড়তে পারি না অবশ্যই, কিন্তু তারপরেও বলতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কাম কি সারেন স্বপ্ন কি করমজল সুন্দরবন। যাই হোক, এটা স্থাপিত ও তোমার 1912 সালে। যাই হোক, ওটা হলো বলে কই বেলাই। এখন সামনে আছে, আপনাদেরকে দেখায় না দেখলে বুঝতে পারবেন না। এই যে বিশাল বট গাছটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 200 বছর আগে পুরনো। প্রায় 200 বছর। যখন আমি হই নাই, আমার দাদা হই নাই, আমার বাপ হই নাই, আমার নানা হই নাই, তখন থেকে এই বট গাছটা। আর এই যে বেঞ্চটা দেখতে পাচ্ছেন, আসলে এইখানে আমরা এসে ছোটকালে বসতাম, কিন্তু আমি এই দুর্ভাগ্যবশত দ্বিতীয়বারের মতো। যাই হোক, চলুন একটু কথা বলে আপনাদের সাথে শেয়ার করি। আহ, এখন এদিকে বসার প্লেসটা খুব সুন্দর প্লেস, দুই সাইডে বসা যাবে সুন্দর ভাবে। যেহেতু শীতকাল, একটা মনোরম হাওয়া আছে এখানে। আর গাছের বট গাছের ছায়া, তারপরে বট গাছের যে এটা একটা অন্যরকম বিষয়। হ্যালো গাইস, এটা আমাদের মানিক ভাইয়ের নতুন ফেসবুক পেজ, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আমরা আজকে আসছি, মানে আমার ফ্রেন্ডরা মিলে আমরা আজকে আসছি এটা করমজল ট্যুরে। এখন আমরা সারা জায়গা ঘুরতেছি, এনজয় করতেছি। সামনে আপনাকে আরো অনেক কিছু দেখাবো, আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আপনারা যদি কেউ করমজল ট্যুরে আসতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার এবং কন্ট্যাক্টের জন্য সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। আপনারা ওখান থেকে কালেক্ট করে নিতে পারেন। ধন্যবাদ।